ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ স্পেশাল ক্লাস সায়েন্সের হতাশা থেকে বেরোনোর উপায়। সত্যি কি হতাশ? 1-1.5 মাসের সায়েন্স নিয়ে বা 15 দিনের সায়েন্স নিয়ে, সবে 11, অনেকে হতাশ হয়ে পড়েছে। বা যারা 12-এর স্টুডেন্ট, 11-এ পড়াশোনা করেনি বলে 12-এ উঠে হতাশ হয়ে পড়েছো। হতাশা থেকে বেরিয়ে পড়তে চাও কিনা আগে বলো। যদি রিয়েলি বেরোতে চাও, অনেক কাজ নেই, দুটো কাজ। এই দুটো কাজ শেষ কথা, এর বাইরে কোনো কথা নেই। সেই দুটো কথা নিয়ে আমি আলোচনা করব আজকের। এই জিনিসটা জানার পর এইভাবে তুমি চলো, তুমি নিজে প্রতিটা স্টেপে বুঝতে পারবে যে কিভাবে ইমপ্রুভমেন্ট আসছে। ঠিক আছে? তো দেখো, আমি প্রথম তোমাদের যে কথাটা বলবো, ফার্স্ট টাইম ক্লাস স্টাডি, এক্সাম প্রিপারেশন, এটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলো? এক্সাম প্রিপারেশন? মোটেই নয়, এইটাই আসল। আমি দুটো কাজ বলেছি, দুটো কাজের মধ্যে এটাই আসল, এটাই শেষ কথা, এটাই শেষ কথা, কোনো কথা নেই। নো এক্সাম প্রিপারেশন। লোকগুলো এক্সাম প্রিপারেশন কি সব বলছে, ভুলভাল কথা। এটাই লাস্ট কথা, ফার্স্ট টাইম ক্লাস স্টাডি। এইটা যে ভালো করে করতে পারবে সে সব জায়গায় যেতে পারে, মানে 100-এ 100% মার্কস অ্যাচিভার এই জায়গাটা লুকিয়ে আছে, ফার্স্ট টাইম ক্লাস স্টাডি। এটার মানেটা কি? আমি স্যারের কাছে, ম্যাডামের কাছে যে ক্লাসটা করেছি, সেটা প্রথম বাড়িতে এসে যেটা দেখছি, দ্যাট ইজ ফার্স্ট টাইম ক্লাস স্টাডি। ওটাই আসল। এই জায়গাতেই গলদ হয়ে আছে বলে আমি বহু ছেলেমেয়ের পরীক্ষা নিচ্ছি, এক্সাম নিচ্ছি, সেই এক্সামে দেখতে পাচ্ছি অনেক ছেলেমেয়ে বেশ ভালো রেজাল্ট করছে, অনেক ছেলেমেয়ে মিডিও, অনেক ছেলেমেয়ে খুব খারাপ অবস্থা। এই একটাই প্রবলেম সব ছেলেমেয়েদের, ভালো, মাঝারি, খারাপ, এই একটা জায়গা, দ্যাট ইজ ফার্স্ট টাইম ক্লাস স্টাডি। আমার মনে আছে, আমার নিজের মনে আছে, আমি 11-12 যখন পড়াশোনা করতাম, স্যারের কাছে পড়তে গিয়ে পড়াটা বোঝার পর স্যার যখন হু হু করে পড়া বুঝিয়ে যায়, রাস্তায় আস্তে আস্তেও চিন্তা করি যেন পুরোটা বুঝতে পারলাম, ওটা কি বললো, এর ঘরে ওটা চাপালো, ওর ঘরে ওটা চাপালো। ওই জন্য বাড়িতে এসে মা খেতে দিলেও যেন মনে হয় যেন তখন ভাবি যে দেখি একটু খাতাটা নিয়ে যে এইটা এই হলো, ওটা ওই হলো, মানে মেলানোর চেষ্টা করি, মানে বলতে চাইছি এটাই, পড়ে টোড়ে এসেই যেন ওই পড়াটাই আগে নিয়ে বসার ইচ্ছাটা আসতো। তো এটা তোমার কতটা আসছে? ফিজিক্স পড়ে আসার সময় ওই ফিজিক্স পড়াটা যেটা পড়ে এলে, স্যারের কাছে পড়ে এলে সবে, কখন বই খাতাটা খুলবো এটা মনে হচ্ছে? কতক্ষণ পরে? 15 মিনিট পরে, 20 মিনিট পরে, 35 মিনিট পরে, 40 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে, একদিন পরে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে। যে যত পরে মনে করবে তার জীবন তত শেষ। নো এক্সাম প্রিপারেশন। এক্সাম প্রিপারেশন বলে কিছু হয় না। প্রথম যখন স্যারের কাছে ক্লাসটা করে আসছো, সেই ক্লাসটা যত তাড়াতাড়ি এসে তুমি দেখবে, তোমাকে ভিতর থেকে জাগাবে, সেটাই আসল কথা, সেটাই শেষ কথা। ভালো করে আমি একটা জিনিসটা বলছি। এবার তুমি যদি বলো স্যার আমি তো স্যারের পড়াটাই বুঝতে পারিনি, আমি তাহলে বলবো, আমি যদি কেমিস্ট্রি স্যার আমার পড়া না বুঝতে পারলে আমার চ্যানেলে চলে এসো, ভিডিও আছে, দেখে নাও, বুঝে নেবে। অন্য স্যারের যদি কোনো ভিডিও থাকে দেখবে, অন্য ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, যাই হোক একটা। আমার সাবজেক্ট নিয়ে অফলাইন ক্লাসে যারা অফলাইন করছো ক্লাস, তারা ক্লাসে বুঝছো, ক্লাসে যারা বুঝছো না, সমস্ত ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, দেখে নিতে পারবে, বোঝার কোনো খামতি নেই। কিন্তু বাড়িতে এসে যে ফার্স্ট টাইম ক্লাসটা স্টাডি করবে, প্রথম আগে ভাবো ফার্স্ট টাইম ক্লাস স্টাডিটা কি। যে নোটস লেখানো হয়, সে ভিডিও দেখে নিজে খাতায় লেখো, আর আমার অফলাইনে ক্লাসে এসে, অফলাইন ক্লাসে বসে যে খাতায় লেখানো হয় বা নোটস দেওয়া হয়, সেই নোটসটা দেখাটাই হচ্ছে ফার্স্ট টাইম ক্লাস স্টাডি। শুধু নোটস নয়, নোটসের সাথে বই, হোমওয়ার্ক। আচ্ছা আমি ধরে নিলাম বই হোমওয়ার্ক দেখতে হবে না, যাও, আমার অত সময় নেই, শুধু নোটসটাই ভাবা যাক, আমি অত কিছু বলছি না। নোটসটাই দেখো, যেটা বুঝে এসছো সত্যি সত্যি পুরোটা খাতাটা দেখে বাড়িতে দেখো সত্যি আমি বুঝতে পারছি কিনা, নিজে নিজে দু একটা করতে পারছি কিনা। বইয়ের যে দাগ দিয়ে দিয়েছে ওই পড়াটায় যদি ওই বইয়ের দাগ সমেত, নোটসটা সমেত আরো দু একটা হোমওয়ার্ক করো, তাহলে তার কোনো কথা নেই, আমি অত প্রশ্নে যাচ্ছি না। সিম্পল নোটসটা এসে নিজে বুঝে নিতে পারছো কিনা, এটাই সব থেকে বড় কথা। যেটুকু করিয়েছে এখান থেকে, এতটুকু করিয়েছে, আমি এসে নিজে বুঝে, সেখানে তো বুঝেছি একদম। কোনোদিন ক্লাসে বসে 100% বোঝা যায় না, 60% বোঝা যায়। বাড়িতে এসে যখন ওটা দেখবে আর স্যারের কথাটা ভাববে, তখন দেখবে অটোমেটিক্যালি দেখবে 80% হচ্ছে, আর একবার দেখবে 100% হচ্ছে। এই আধ ঘন্টা টাইম তোমার বের করতে হবে, কারো 1 ঘন্টা লাগতে পারে, 1.5 ঘন্টা লাগতে পারে, ওটাই আসল।
সেটা যদি কারো 15 মিনিট হয়ে যায় 15 মিনিটই পড়া। অনেকে জিজ্ঞেস করে টাইম স্যার কতক্ষণ পড়বো, বাজে কথা। 15 মিনিট হলে 15 মিনিট, 30 মিনিট হলে 30 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা হলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা হলে 2 ঘন্টা। এইটা যদি বুঝতে পেরে যাও, তোমার এক্সাম প্রিপারেশন আবার কি লাগে গো? এক্সাম প্রিপারেশনে ওটাকেই একটু ভালো করে ঝালিয়ে পড়তে হবে, আর একটু বেশি করে বইটা একটু ঘাঁটতে হবে, আর ওই রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার আরো প্র্যাকটিস করতে হবে। এই তো ব্যাপার। বোঝাটা হয়ে গেলে তো ইজি হয়ে যাবে সব কিছুই, মেন থিমটা বোঝা হয়ে গেলে। তো ওইখানটাই তো গলতটা তো ওই জায়গায়। এই ফার্স্ট টাইম ক্লাস স্টাডিটা কখন হচ্ছে দেখো, আমি তোমাকে একটা চার্ট বানিয়ে দিচ্ছি, দেখো কিরম ভাবে শেষ করছো নিজের জীবনটাকে, দেখে নাও। আমি ধরো কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছি, ক্লাস 1 পড়িয়ে দিয়েছি, মানে কেমিক্যাল বন্ডিং টোটাল আমি 5টা ক্লাস করাই। ক্লাস 1 পড়িয়ে দিয়েছি, ক্লাস 2 পড়িয়ে দিয়েছি, ক্লাস 3 পড়িয়েছি। ক্লাস 3 কবে পড়িয়েছি? বুধবার পড়িয়েছি। 4, 5 এখনো পড়াইনি। বুধবার পড়ানোর পরে আমি কি বলছি, এক্সাম নেবো তোমাদের। কবে না? শনিবার। কি কি এক্সাম নেবো? 1 আর 2 এক্সাম নেবো। ব্যাস। এই যে বুধবার আমার কাছ থেকে ছেলেমেয়েরা পড়ে টরে চলে গেল, বৃহস্পতিবার আর শুক্রবার কি পড়বে? যেহেতু স্যার বলেছে শনিবার ক্লাস 1, 2 পরীক্ষা নেব, সেই জন্য বৃহস্পতি শুক্রবার ও কিন্তু ক্লাস 1, 2 পড়ছে। তাহলে যদি ক্লাস 1, 2টা পড়ে, আগে ক্লাস 1, 2 পড়েন, তাহলে ক্লাস 1 যে করেছি, মানে প্রথম ক্লাসটা যে আমার কাছে করলো, আর এই তার মধ্যে গিয়ে ক্লাস 1টা আমার কাছে পড়ে টরে গিয়ে বাড়িতে দেখেনি, এক সপ্তাহ চলে গেল, বৃহস্পতি শুক্রবার ক্লাস 1টা দেখছে, তাহলে সব ভুলে গেছে, কিছু কনসেপ্ট মাথায় নেই। তার পড়াটা করতে কতক্ষণ বুঝতে পারবে না তো। পড়তে গেলে টাইম প্রচুর লাগবে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, সে ভাবছে হয়তো 10 ঘন্টাই লাগে। সত্যি ও যদি ক্লাস 1টা পড়ে যদি আমাকে একদিনের মধ্যে, খুব বেশি হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখতে হবে। সময় না পাওয়া তো 30 মিনিট দেখো, দেখতে হবে। অ্যাকচুয়ালি 1-2 ঘন্টার মধ্যে গিয়ে দেখা উচিত, পড়ে টরে গিয়ে বাড়িতে গিয়ে দেখো, 15 মিনিটই দেখো না, সেটা অনেক কাজের। এই কথাটা বলে বোঝাতে পারছি না কোনো ছেলে মেয়েকে। যদি 1 ঘন্টা সময় বের করতে পারো না, যেটা পড়ে গেছে, যাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমি সব কথা বলে দেবো, দেখার সময় আছে, আমি সেটা তোমায় বুঝিয়ে দেবো। ওটাই আসল। যাও কিরম ভাবে ক্ষতি হচ্ছে দেখো। তুমি ক্লাস 1, 2 যখন পড়েছিলাম তখন তুমি পড়া দেখোনি, যেই বুধবার বলেছি শনিবার পরীক্ষা নেবো, ওই জন্য তুমি বৃহস্পতিবার শুক্রবার পড়ছো ক্লাস 1, 2, আগে পড়নি বলে সব ভুলে গেছো। এবার কিরম দেখো, বুধবার কিন্তু আমি ক্লাস 3টা পড়ালাম, তাহলে তুমি বৃহস্পতি শুক্র ক্লাস 1, 2 পড়ে সময় নষ্ট করলে, এমনিও বুঝতে পারলে না। আবার বুধবারে যে ক্লাস 3টা পড়িয়েছি, সেটাও তো তুমি বৃহস্পতি শুক্র পড়লে না। তার মানে আবার শনিবার পরীক্ষা দিলে, আবার যখন পরের সোমবার আমি যখন পড়াবো, তখন তার মানে ক্লাস 3টাও তোমার হলো না, ক্লাস 3ও তো ভুলে গেছো, এক সপ্তাহ হয়ে গেছে। আর ক্লাস 3ও হয়নি বলে 4, 5টা কি করে করবে? একটা চ্যাপ্টারের 1, 2, 3 যদি ভালো করে না বুঝতে পারো, লাস্টে 2টো ক্লাস কি করে ভালো করে বুঝবে? 4, 5টা হলো না, পুরো শেষ, ক্যান্সার তৈরি হয়ে গেল, ওই ক্যান্সার আর সারবে না। তাহলে ভাবো, এরকম করে যদি 2টো চ্যাপ্টার কাটিয়ে দাও, তৃতীয় চ্যাপ্টারে গিয়ে ভাবছো হাবুডুবু, এখন এর এইটা পড়বো নাকি পুরানো চ্যাপ্টার পড়বো, এই নিয়ে শুধু ভাবছো কি করবো আর কি করবো। তোমাকে এটা বুঝতে হবে যে বর্তমানটাকে নিয়ে তোমাকে চলতে হবে। স্যার যেটা এখন করাচ্ছে, আগে 2টো চ্যাপ্টার খারাপ হয়ে গেছে, এইভাবে ক্যান্সার হয়ে গেছে, বাদ দাও। এখন স্যার যে চ্যাপ্টারে যে ক্লাস পড়াচ্ছে, আমাকে সেটা 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে, কি 10 ঘন্টা, খুব বেশি হলে বলি যে 48 ঘন্টার মধ্যে এই ক্লাসটা দেখতে হবে। পুরানো যেগুলো গ্যাপ হয়ে গেছে, সেগুলো তুমি আলাদা সময় বের করো, সেটা তোমার ব্যাপার। আমি কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছি, তোমার পরমাণু গঠন পজিশনই হয়নি, সে তুমি কিভাবে স্কুল কামাই করে বাড়িতে বসে 8 ঘন্টা তুমি পরমাণু গঠন পড়ো, সেটা তোমার ব্যাপার, মাস্টারের কোনো ব্যাপার না। কিন্তু আমি আজকে পড়াচ্ছি পি ব্লক চ্যাপ্টারের ক্লাস 1, মানে সেটা পড়ে টরে গিয়ে 1 ঘন্টার মধ্যে তোমাকে দেখতে হবে। ফিজিক্সেও সেম কথা, বায়োলজিতে সেম কথা, ম্যাথেও সেম কথা। এই যদি চলতে পারো তাহলে 100% মার্কস পাবে, যতই মাথায় গোবর হোক। আমি এই কথা বলে গেলাম, বোঝা গেল কথাটা? যত প্রবলেম, ক্লাস করাচ্ছে এক, পরীক্ষার পড়া পড়ছে এক, এই সাবজেক্ট পড়তে গিয়ে ওই সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে না, ওই সাবজেক্টের পরীক্ষার পড়তে গিয়ে এই সাবজেক্টের ক্লাস করতে যাচ্ছে না, 2টো ক্লাস মিস করেই বসে আছে। কি করে তোমার প্রিপারেশন হবে? একটা কথা ভালো করে শোনো তো, একটা স্যার সপ্তাহে 2 দিন পড়ায় ম্যাক্সিমাম। আমি যদি 1 সপ্তাহ টাইম ধরি, সপ্তাহে 2 দিন, মানে 3 দিনে কটা ক্লাস থাকছে? মানে কোনো একটা সাবজেক্ট, আমি ধরো কেমিস্ট্রি স্যার, আমি বুধবার পড়াই আর শনিবার পড়াই, ধরো সপ্তাহে 2 দিন, তার মানে প্রতি 3 দিন আমি একদিন বাদই দাও, ছুটির দিন বাদ দাও, 3 দিনের মধ্যে একটা ডেট, বাকি 3 দিনের মধ্যে একটা ডেট, তারপরে 4টে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট টিচারের তার মানে প্রতি 3 দিনে একটা করে ডেট পড়বে। অত পরপর সিরিয়ালি পড়বে না, আমি বলছি 3 দিনের মধ্যে 4টে ক্লাসের ডেট পড়বে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমি বাংলা ইংলিশের কথা বাদ রাখছি,
বাংলা ইংলিশ যা স্যার পড়াচ্ছে, যেভাবে পড়াচ্ছে তুমি সেইভাবে চলো। আমি সায়েন্সের সাবজেক্ট নিয়েই যেহেতু শুরুটা করেছি সায়েন্স, সেই জন্য আমি এই কথা নিয়ে বলছি, ঠিক আছে? আমি সায়েন্স কথাটা উল্লেখ করেছি বলে আমি শুধু এই চারটের কথাই বলছি। আমি সায়েন্সের চারটে যে সাবজেক্ট, সেই চারটে সাবজেক্টের একটা করে ক্লাস 3 দিনের মধ্যে পড়বে। মানে তুমি 3 দিনে 3×24 = 72 ঘন্টার মধ্যে তুমি 4:30 খুঁজে পাচ্ছ না, 2 ঘন্টা খুঁজে পাচ্ছ না। 72 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা খুঁজে পাচ্ছ না যে স্যারের ক্লাসটা আমি দেখব। একটা 3 দিনের মধ্যে একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ আর একটা বায়োলজি স্যার ক্লাস করিয়েছে, একটা করে ক্লাস। সেই ক্লাসটা আমার যাই, এর মধ্যে আমার পরীক্ষা থাকতেই পারে। হয়তো দেখা গেল এই 3 দিনের ভিতরে তুমি ফিজিক্স পরীক্ষা দেবে, তুমি পড়ো না 24 ঘন্টা, তুমি 48 ঘন্টা, কি আমার দেখার দরকার নেই। কিন্তু এই 3 দিনের ভিতরে যে 4টে সাবজেক্টে 4টে ক্লাস হয়েছে, 8 ঘন্টা করে হলেও সেটা একটু চোখে দেখতে হবে। পরীক্ষার পড়া আছে বলে তুমি এই ক্লাস চোখে দেখছো না, মানে তো কেমিস্ট্রি পরীক্ষা নেবো বলে যেগুলো তুমি ফিজিক্সের ক্লাস যেটা পড়িয়েছে সেটা 48 ঘন্টার মধ্যে দেখবে না, সেটাও তো ভুলে যাবে, বা সেটা পরীক্ষা নেবে যখন সেটাও প্রবলেম হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? যে সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্টটা 48 ঘন্টার মধ্যে দেখতে হবে। অনেকে আছে, স্যার এরকম আমি কি করে কখন কি পড়বো বুঝতে পারছি না। তাহলে একটা শর্ট প্রসেস বলে দিচ্ছি। যে স্যার যেদিন পড়াবে, আবার তো আরেকদিন মাঝখানে পড়াবে, তাহলে যেদিন ক্লাসটা পড়াচ্ছে তার পরের দিনের মধ্যে সেই ক্লাসটা দেখে নিলেই হলো। এবার তুমি বলবে স্যার যেদিন পড়াচ্ছে তার পরের দিন হয়তো স্যার পরীক্ষা নেবে, তাহলে পরীক্ষার পড়াটা করতে গিয়ে এই ক্লাসটা দেখা হলো। দেখো, যে সবসময় তার পরীক্ষা নিচ্ছে না, যেদিন পরীক্ষা নেবে তাহলে তুমি কি করবে, ক্লাসটা তুমি দিনের দিন এসে বা 1-2 দিনের ভিতরে তুমি দেখে নাও, ক্লাসটা আগে 31 মিনিট দেখে নাও, তারপরে যে গ্যাপটা পাচ্ছ ওই গ্যাপের মধ্যে পরীক্ষার প্রিপারেশনটা করো। নাহলে এইটার পরীক্ষা প্রিপারেশন করতে গিয়ে এইটার ক্লাসটা তো আর ভুলে যাবে, আবার পরেরটা এত প্রবলেম হবে। তুমি মোটামুটি স্যার যে দুটো ডেট দেবে পড়ার, সেই দুটো গ্যাপের ভিতরে তুমি ক্লাসটা করে নিতে হবে যে কোনোভাবে। পরীক্ষাটা পরীক্ষার মতো কিভাবে আলাদা করবে তোমার ব্যাপার। ক্লাসটা ফার্স্ট টাইম ক্লাস স্টাডিটা করতেই হবে, ওটাই আসল কথা। ওটা ঠিক থাকলে সব ঠিক, সব রিদিমে চলবে, এই কথাটা মনে রাখো। দুটো কথা কেন তাহলে বললাম প্রথমে, ক্লাসটা বোঝাটাও তো মেন। ক্লাস যদি না বোঝো স্টাডিটা করবে কি করে? তাহলে ইউটিউব চ্যানেল দেখতে হবে, যেভাবে হোক প্রথমে ক্লাসটা বুঝতে হবে, ওটা ফার্স্ট কাজ। সেকেন্ড, ক্লাস স্টাডি করা 48 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম, 1 ঘন্টার মধ্যে করলে ভালো হয়, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে চলো, তাহলে দেখবে সব ক্লিয়ার একদম মন দিয়ে। যদি আরও এরকম ধরনের কোনো ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে লিখে পাঠাও, আরও এরকম ধরনের ভিডিও আনবো। আজ ক্লাসে শেষ করলাম, বাই।